মইরা গেছে না? কয় না? মইরা গেছে না? পইরা গেছে না? বুঝে নেই? তাবলীগ মরছে, আওয়ামী লীগ আছে না মরছে? আওয়ামী লীগ আছে না পড়ছে? পইরা গেছে, মইরা গেছে। এটি আর উঠবো না, যতই চেষ্টা করো এটি আর উঠবে না। ওয়াল্লাহ এটি আর উঠবে না। আল্লাহ যাকে ফালান তাকে আর উঠতে দেন না। কোরআনের মধ্যে ফেরাউনের নাম শুনছেন না? ফেরাউনের ইতিহাস পড়ছেন না? ফেরাউন আর হাসিনা একেবারে সমান সমান, একেবারে সমান সমান। আমি অনেকগুলো জায়গাতে মিল পাই, বলবো দুই একটা। ফেরাউন অহংকারের সর্বোচ্চ পর্যায়ে উঠে বলে আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। কে বলে? ফেরাউন। সূরা নাসিআতের মধ্যে আছে না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। আর আমনাগো হাসিনা কি করছে জানেন? রোহিঙ্গারা বাংলাদেশে আইছে, আর তখন হ্যাঁ একটা আওয়াজ দিছে, আমার মনে বলছে 18 কোটি মানুষকে খাওয়াইতে পারলে 10 লাখ মানুষকে খাওয়াইতে পারবি না কেন? যেই বেডি নিজের পেশাব কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ বলে 18 কোটি মানুষের খাওয়ায়। বুঝেন নাই? সে আনা রব্বুকুমুল আ'লা বলে রব দাবি করেছে, আর এক খাওয়াই বলে রব দাবি করেছে। কথা সমান। এক প্রতিপালক দাবি করেছে, সে রব দাবি করেছে, একই তো। দুইজনের অহংকার, দুইজনের কার্যক্রম, জুলুম, ফাসাদ, অত্যাচার, কিছু বাদ নাই, সব করেছে, সব করেছে। হায় 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 হায়। এরপরে পতন, এরপরে পতন সমানভাবে হয়েছে, একেবারে সমান তালে হয়েছে। ফেরাউন ডুবে গেছে, আর তুঙ্গ নেত্রী উইরে গেছে। কোন? ফেরাউন ডুইবা গেছে, তুঙ্গ নেত্রী উইরে গেছে। উইরা যায় তুফানে, ডুইবা যায় স্রোতে, দোনোটাই গজব। তুফান স্রোত দোনোটা গজব। তাইলে উইরা গেছে আর ডুইবা গেছে এক না? কিন্তু ডুবাইলো না কেন? মাইরা লাইলো না কেন? মইরা গেল না কেন? ডুবার লগে তো মরে যাওয়ার কথা ছিল, মরলো না কেন? মরে নাই দুই কারণে। এক নাম্বার কারণ, মহিলা মানুষ দুর্বল, ইল্লিগাল মারে নাই। দুই নাম্বার কারণ, মইরা গেলে নিজের পেছনের জীবনের অপকর্ম সচক্ষে দেখতো না, নিজের চামচাগো পরিণতি সচক্ষে দেখতো না। এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে, যাতে ওই মানিক মিয়ারা থাপ্পড় খাইয়া যে কলা পাতায় শুইয়া রয়েছে, ওই যে সালমান এফ রহমানরা ছাগলের রশি দিয়ে মানুষ বান্ধা লাগছে, সচক্ষে দেখানোর জন্য আল্লাহ ওরে মারে নাই। নাহলে দেখবো কেমনে? তোমরা আলেম করে হ্যান্ডকাপ লাগাইছো টাকার কেনা, আর পাবলিক তোম করে ছাগলের রশি দিয়ে বান্ধা লাগছে। বুঝো নাই পরিণতি কোন জায়গায় গেছে? আমি তো একেবারে জোর গলায় বলি, আজকে যেই লোকটা নিজেরা আওয়ামী লীগ বলে পরিচয় দেয়, সে নির্লজ্জ, বেহায়া। কারণ যেই লোকেরা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে খাইয়া ফেললো, তাদের দলের সদস্য তুমি পরিচয় দিতে লজ্জা করা উচিত। যারা আয়না ঘরের মতো জীবন্ত কবরস্থানে মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, এই জাতীয় জালিমদের অনুসারী আর অধীনস্থ কর্মকর্তা কর্মচারী পরিচয় দিতে তোমার লজ্জা করা উচিত। যদি পরিচয় দাও তুমি বেহায়া, তুমি নির্লজ্জ। আমার আশ্চর্য লাগে, এতগুলো অত্যাচার জীবনে করার পরেও এদের মধ্যে কোনো অনুশোচনা নেই, আফসোস। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। ফেরাউন যখন মরণের আগ মুহূর্তে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনছি বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে তার উপরে। গাধা এরপরে কয় না আমানতু লা ইলাহা ইল্লাল্লাহ। সে তো বলতে পারতো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এটা তো বলতে পারতো না। হে ঘুরে কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, কি রে বনি ইসরাঈলে যার উপরে ঈমান আনছে আমি তার উপরে ঈমান আনছি। এত ঘুরে দিকে সরাসরি কন না, গাউরা অহংকারী, এই জন্য হ্যাঁ ঘুরে কয়, সরাসরি কয় না। কথা বুঝতে না? এরপরে আল্লাহ কি করে? আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতক্ষণে তোর সময় হয়েছে, তুই তো জীবনভর মুফসিদ ছিলি, জীবনভর মাফিয়া ছিলি। এই মাফিয়াগুলো এখনো পর্যন্ত মাথা নিচু করে না, ঘুরে ফিরে এখনো অহংকার দেখায়। খোদার কসম, ফেরাউন অহংকারের কারণে আর ফাসাদ তৈরির কারণে তার যেমন পতন হয়েছে, তোমাদেরও তেমন পতন হয়েছে। তা সে যেভাবে আর উঠতে পারে নাই, তোমরাও আর উঠতে পারবে না। আমি অন্তত এতটুকু অনুরোধ করবো, তোমরা তাবলীগে চলে যাও।
যাইয়া একটু দিনদার হও, একটু আল্লাহ বিল্লাহ করো, কিছুদিন জীবনের অন্যায়গুলোকে একটু মুছে আসার চেষ্টা করো। এরপরে দেখেন মিল, ফেরাউনের হাসি আপনাদের নেত্রীর লগে মিল। দেখেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। বলেন ফেরাউনের বডিটা কোথায় আছে? জাদুঘরে। আল্লাহ ফেরাউনের বডি জাদুঘরে কেন রাখলেন? পরবর্তীদের জন্য শিক্ষা। কোরআনে আছে আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার বডিটা রেখে দিলাম যাতে তোমাকে দেখে পরবর্তীরা শিক্ষা নিতে পারে। কতক্ষণ? তাইলে ফেরাউনের বডি আছে কই? জাদুঘরে। কোন কোন জাদুঘরে? বলেন বলেন কোথায়? জাদুঘরে। কেন রাখছেন? পরবর্তীদের জন্য শিক্ষা। এবার আপনারা বলেন আপনাদের নেত্রীর এই কর্মকাণ্ড, এই সমস্ত অন্যায় অবিচার পরবর্তীদের জন্য শিক্ষা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু হের বডিটারে আল্লাহ বাঁচায় রাখবেন ওয়াদা করছেন না? ফেরাউনের বডি বাঁচায় রাখবেন ওয়াদা করছেন, এই জন্য তার বডিটা বাঁচাইয়া জাদুঘরে রাখছে। আর আপনাদের নেত্রীর বডি বাঁচাবেন ওয়াদা করেন নাই, কিন্তু পরবর্তীদের জন্য শিক্ষার দরকার আছে, এই জন্য তার গণভবন রে জাদুঘর বানাই দিছে। তাহলে হ্যাঁ আছে কই? জাদুঘরে। আরে ফেরাউন আছে কই? আর আপনাদের নেত্রীর ঘর কি? কেলাহুমা কেলাহুমা সাওয়া। দুটোটা সমান, দুটোটা কি সমান। এখন আপনি জিজ্ঞেস করবেন আমারে হুজুর মাঝে মধ্যে তো দেখি ফাল দেয়, লাভ মারে আওয়ামী লীগরা। আমি কি ফ্যানের সুইচ অফ করার পরেও কতক্ষণ ঘুরে? এই ঘোরার অর্থ এই নয় যে নতুন করে চলে উঠবে। এই ঘোরার অর্থ হলো কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কিছুদিন ঘুরবে। আরে ভাসমান পিঁপড়াও খড়কুটাকে আশ্রয় হিসেবে নিতে চায়। তোমাদের আওয়ামী লীগরা ভাসমান খড়কুটা। আজকে তোমরা ওই কতক্ষণ আনসারদের পিছনে, কতক্ষণ শ্রমিকদের পিছনে, কতক্ষণ রিক্সাওয়ালার পিছনে, কতক্ষণ এতাআতিদের পিছনে, কতক্ষণ বেদাতিদের পিছনে ছুটবা আর আশ্রয় তালাশ করতে চেষ্টা করবা। খোদার কসম কিয়ামত পর্যন্ত লাথিয়ের উষ্টাই খাইবা, দাঁড়াইতে পারবা না। এই দীর্ঘ 16 বছর মানুষকে কষ্ট দিয়েছ, মানুষ তোমাকে কিছু করে নাই দেখে তোমরা ফল দাও। যদি একদিনে ওবায়দুল কাদের বলছিল না আমরা পয়রা গেলে 5 লাখ মানুষ মরে দেবো, যদি এই কারবারটা ঘটাইতো তাহলে আর জিন্দিগিতে কেউ চোখ উঠাইয়া নিজের নামে আওয়ামী লীগ বলতো না। এই দেশের মানুষ তোমাকে দয়া করছে দেখে তোমরা ফল দাও। আমি আল্লাহর কসম করে কোরআনের নুসুসের আলোকে বলছি, এই দেশে এই টাইপের জালিমরা আর মাথা উঠাইতে পারবে না।